সর্বপ্রথম সমস্ত ভারতবাসীকে সবাইকে রমজান মাসের শুভেচ্ছা, অভিনন্দন, সালাম এবং নমস্কার, ধন্যবাদ জানাই। দেখেন, আজকের নির্বাচন, ভারতবর্ষের 5টি রাজ্যে নির্বাচন। আজকের নির্বাচন দিন ঘোষণা হয়নি, কিন্তু কেন্দ্রের হিটলার বিজেপি সরকারের মদতে ভারতবর্ষের নির্বাচন কমিশনার, অযোগ্য নির্বাচন কমিশনার ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবাংলায় আসবেন, যতটুকু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম। সবচেয়ে বড় দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গের উপরে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত কন্টিনিউ চালাচ্ছেন এই কেন্দ্রের হিটলার বিজেপি সরকার। আজকের একটা শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্তে আপনারা দেখেছেন, বাঙালি ছেলেরা ভিন রাজ্যে কাজ করায় তাদের উপরে বিভিন্নভাবে অ্যাটাক করা হয়েছে, তাদেরকে কখনো খুন, মার্ডার, অত্যাচার তাদের উপরে করা হয়েছে। এবং বাঙালি হওয়ার অপরাধে, বাংলা ভাষা কথা বলার অপরাধে বাংলার উপরে নির্মমভাবে অত্যাচার। আজকের এসআইআরকে সামনে রেখে যেভাবে বাংলার বাঙালিদের উপরে অত্যাচার চালিয়েছেন এই কেন্দ্রের হিটলার বিজেপি সরকারের মদতে নির্বাচন কমিশনার। এখন নির্বাচনের কোনো দিন ঠিক হলো না, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। তার মানে রাজ্যের মানুষের উপরে সবসময় বোঝা চাপিয়ে রাখতে চায়, রাজ্যের মানুষকে সবসময় বিপদে ফেলে রাখতে চায়। আপনারা জানেন, এই যে নির্বাচন কমিশনের নির্দেশে যে কেন্দ্রীয় বাহিনী যারা আসবে, আজকের বিভিন্ন স্কুলে সেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। আজকের পশ্চিমবাংলায় যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে যায়, যে বিভিন্ন স্কুল বন্ধ করে দেবে, স্কুলে যাওয়া পঠন পাঠনের ক্ষেত্রে তাদের বিপদে ফেলে দেওয়া হবে, পঠন পাঠনতে তাদের বঞ্চিত করা হবে। পশ্চিমবাংলার শিক্ষাকে দুর্বল করে দেওয়ার চক্রান্ত এই বিজেপি সরকারের। আপনারা জানেন, এই কেন্দ্রের সরকারের মদতে পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় অর্থ ধ্বংসের পথে নামিয়ে দেওয়া হয় এই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে। এরা বারে বারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পশ্চিমবাংলায় ভোট করেছে। 2021 সালে বিধানসভা নির্বাচন, 2023 সালে পঞ্চায়েত নির্বাচন, 2024 সালে লোকসভা নির্বাচন। যতই কেন্দ্রীয় বাহিনী আসছে পশ্চিমবাংলায় বেশি পরিমাণে, তত পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার জনগণ মা মাটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা এবং ভরসা রেখেছেন। তাই এরাই যতই কলকাঠি নাড়ুক না কেন, যতই এরা কেন্দ্রীয় বাহিনী পাঠাক না কেন, ভিন রাজ্যের যত পুলিশ এই রাজ্যে পাঠাক না কেন, বিজেপির মদতে 26 সালে যে নির্বাচন, বাংলার মানুষ, বাংলার জনগণ এদেরকে বাংলা থেকে বিতাড়িত করে দেবে, এদেরকে ধুয়ে মুছে সাফ করে দেবে। এদেরকে দূরবীন দিয়েও দেখা যাবে না, এদের কোনো নক্ষত্র তারাও দেখা যাবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের 96টা প্রকল্প জ্বলন্তভাবে পশ্চিমবাংলার সমস্ত বাড়িতে বাড়িতে সাধারণ মানুষ ভোগ করছে। আজকের যতই এরা এ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে থাকবে, সে উন্নয়ন কিন্তু মানুষ উন্নয়নের দিকে তাকিয়ে কিন্তু ভোট দেবে। তাই এরা যতই অত্যাচার করবে, যতই বাংলার উপর জুলুম করবে, তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রায় লক্ষাধিক ভোটে জিতবেন। যদি বিধায়ক বিশ্বনাথ দাস প্রার্থী হন, তিনিও লক্ষাধিকের কাছে ভোটে জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন রাখবো বিধায়ক বিশ্বনাথ দাসকে আবার তৃতীয়বারের জন্য জয়নগর বিধানসভা থেকে প্রার্থী করার জন্য। কারণ বিধায়ক বিশ্বনাথ দাস প্রতিবারে লিড বাড়িয়ে দিয়েছেন, এবারেও লিড বাড়িয়ে দেবেন। তাই চিন্তা করার কারণ নেই। যারা মৌমাছির মতন উড়ে বেড়াচ্ছে, ঝাঁকে ঝাঁকে আসছে আর ঝাঁকে ঝাঁকে চলে যাচ্ছে, ওদের তো আর ভাষা নেই, ঠাঁই নেই বাংলায়, তাই ওদের কোনো অস্তিত্ব নেই। বাংলার মধু খেতে আসবে যখন, বাংলার মৌচাক, দাঁড়ানো মৌচাক তারা কিন্তু বসে আছে। ওই মৌচাকের ফুটো লিক করে দেওয়ার জন্য বাংলার জনগণ কিন্তু লিক করে দেবে, সমস্ত মধু কিন্তু বাংলার জনগণের মুখে আয়ের হয়ে যাবে, আবার মৌমাছি উড়ে চলে যাবে পশ্চিমবাংলার বাইরে। তাই বন্ধু, এটা কাজী নজরুল ইসলামের বাংলা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা। এই বাংলায় কোনো অত্যাচার অনাচার চলবে না। হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ঐক্য সর্বধর্ম সম্মিলিত ওই বাংলা।
এই বাংলা একসাথে কাঁধে কাঁধে কাঁধ মিলে সর্বধর্মের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা এবং ভরসা রেখেছেন, আগামী দিনেও রাখবেন। তাই বন্ধুগণ, 26শে নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবেন। প্রায় 250-র অধিক আসনে তৃণমূল কংগ্রেস এখানে সিট পাবে। তাই বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয়নগর বিধানসভার প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস জিন্দাবাদ। যতই করো হামলা আবার জিতে বাংলা, যতই করো হামলা আবার জিতে বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি জয়নগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া জেলা সভাপতি ওয়াহিদ মোল্লা।